আমার প্রিয়র ২ রাউন্ড সকালে ঘুম হয়ে গেল। তার কারণ কি বলো তো, এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো প্রিয়র দিদি দেবাগ্নির আর দেবাগ্নির বাবার ঘুম কিন্তু এখনো ভাঙেনি। যাই হোক, আস্তে আস্তে বাইরে বেরোই, আমি কাজে হাত দিই। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগসটা শুরু করছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 9:45। আর 9:45তেও কিন্তু আজকে সূর্যি মামার দেখা নেই। কোথায় লেপ মুড়ি দিয়ে যে শুয়ে আছে তার ঠিক নেই। আর বাইরের ওয়েদারটা না এত সুন্দর, কি বলবো। এই কদিন সোশ্যাল মিডিয়াতে গেলেই শুধু সবাই গ্যাংটক যাচ্ছে, নয় দার্জিলিং যাচ্ছে, কেউ আবার কাশ্মীরেও চলে যাচ্ছে। আর আমরা তো পয়সাও নাই, আর আমাদের যাওয়ার অবস্থাও নাই। এই জন্য ঘরে বসে বসে একেবারে হন্টেড 3Dর মতন ওয়েদার ভোগ করছি। সত্যি আজ কুয়াশা পড়েছে, আর দেখে না মনটা বেশ, কি আর বলবো, মোগাম্বো খুশ হয়ে গেয়া। ভালো কথা। হন্টেড 3D তোমরা দেখেছো কেউ? দেখলে আমাকে বলো। ওটা একসময় আমার ফেভারিট সিনেমা ছিল ছোটোবেলার। আর দেখো কচি কাচারা সব খেলছে, আর আমি যাব এখন একটু পাশে মিতাদিদের বাড়ি, কারণ প্রিয়দর্শিনী না পটি করছে। শুনে আসি কি সমস্যা। দিদি তো আমাদের হেলথ ওয়ার্কার, যেহেতু ভ্যাকসিন নিয়েছে, তারপরে হচ্ছে পোলিও আর কি চোখের তেল খেয়েছে, খাওয়ার পরেই ও কিন্তু পটি করছে। তাই একটু শুনে আসি, এটা স্বাভাবিক না অস্বাভাবিক। চলো চলো, মিতাদির কাছ থেকে ঘুরে এলাম পায়ে পায়ে। আর মিতাদি বললো না, পোলিওর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, অন্য কারণেও হতে পারে। আর যেহেতু 4বার পটি করেছে, বেশি পটি করেনি বুঝলে, তবুও টেনশান হয়, তাই না? কিন্তু দাদা এখনো ঘুম থেকে ওঠেনি। ওঠার আগে এই জামা কাপড়গুলো কেচে দেবো। নাহলে কি বলো তো, যদি দেখে যে আমি এই ঠান্ডায় জল খাচ্ছি, তার উপরে আবার এই ভারী ভারী কম্বল টাইপের জামা খাচ্ছি, তো খুব বকবে। সব কাজ বেটা ছেলের উপরে দেওয়া যায় বলো তো? আর যেহেতু আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি একটু দূরেই, আর এই ঠান্ডার মধ্যে কিছু করার নেই, যেতেই হবে। সেগুলো ধুয়ে দিই। ধোয়া কাচা জামা না পরে গেলে হয়, তাই না? যতই আলমারিতে থাক, 2-1বার তো পরেছি নাকি। ট্যাঙ্কের জল এত ঠান্ডা ঠান্ডা, বাপরে বাপ, সত্যি কথা বলছি, একেবারে যেন বরফ জমে আছে। আর কি বলো তো, নিজের সেফটি বাপু নিজের কাছে, আপনি বাঁচলে বাপুর নাম। এত ভারী ভারী জামা কাপড় আমি পা দিয়ে প্রথমে ভালো করে ওয়াশিং মেশিন স্টাইলে একেবারে নিজের ভারী ভরকম বডি দিয়ে পাড়িয়ে নিয়েছি। যত নোংরা ওতেই বেরিয়ে গেছে। তার উপরে কেচেছি, কারণ সিজার এখনও 6 মাস হয়নি, এর জন্য সেফটির জন্য এই করলাম। আর দেখো, তোমাদের দাদা এই সোয়েটারটা নিয়ে এসেছিলো, বললাম না আমরা দূরে বেড়াতে যাব, কিন্তু দেখো প্রিয়দর্শিনীর গায়ে হয়নি, 6 মাস বলে এনেছে, তো এটা রিটার্ন যাবে। তো চলো, সকালে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর রবিবার যে কোথা দিয়ে বেলা যায়, এখন কিন্তু 11টা বাজে। 11টায় আমার অফিস ঘর জয়েন হলো, 11টার সময় খাওয়ার টাইম আমাদের হলো। কি আর বলা যাবে, কিচ্ছু বলার নেই। যাই হোক, সকালবেলা বিনিময় কোথায় চলে এসছে, এই যে পরোটা আর ঘুগনি আর আলু বেগুন ফুলকপির ঝোল। শোনো মা, চুলটা আঁচু করে নাও, আমি বিছানা তুলে নিই, ঠিক আছে? আর তুমি এটা খেয়ে নাও ততক্ষণ। হ্যাঁ, বাইরে বসে খাবে, আমি বিছানাটা তুলে নিই। হ্যাঁ বাবা, জেম্মা দিয়ে গেছে। হ্যাঁ, এই তো আমার সোনু গুড গার্ল হয়ে গেছে, ছুঁয়ে ছুঁয়ে খেলা করছে, আর কোলে নেই, তাই না? সোনু আমার ভালো হয়ে গেছে। কি গো, ঘড়ির সমস্যা না ব্যাটারির সমস্যা? সমস্যাটা ঘড়ি তাহলে ঘোরা হয়ে গেল, ঘুরছে। আর 11টা বাজে নাকি? 11টা বাজে 2 মিনিট। সে 15 মিনিট ফাস্টই রাখলে ঘড়ি? থাক, 15 মিনিট আগে আগে আমরা ছুটতে পারবো তাহলে, থাক। চলো মাছ ধুয়ে নিই। আর কি বলো তো, আমি কিন্তু মাছ প্রেমী, মাছ খেতে ভীষণ ভালোবাসি। মাংস আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই যে বললাম না, বিয়ের পরে মা হওয়ার পরে সমস্ত পছন্দই পাল্টে যায়। যাই হোক, কটা বাজে দেখো, এখন ভাত নিয়ে এসেছি, ওই যে বুফে সিস্টেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব। আর যেটা বলছিলাম, বিয়ের পরে মা হওয়ার পরে চেঞ্জ হয়েছে, সেটা কি বলো তো, আমার দেবাগ্নি না মাছ একদম খেতে চায় না, মাংস হলে বেজায় খুশি। আর রবিবারে না একটু চিকেন মাটন বাড়িতে যদি গন্ধই না ছাড়ে, সেটা রবিবার বলে ঠিক মনে হয় না। দেখো, জীবনের সব থেকে বড় জিনিস কিন্তু খাওয়া আর শোয়া, এর থেকে আর সুখ নেই। পেট ভরে খাও আর মন ভরে ঘুমাও, তাহলেই শান্তি। তো যাই হোক, এদিকে আমি চলে আসলাম ঘরটা মুছতে। আর দেখো কত জামা কাপড় আরও বেরিয়েছে, এগুলো আমি কাচতে যাব। তো কাচিনি, ওগুলো ভিজিয়ে রেখে চলে এসেছি। এদিকে দেবাগ্নিকে স্নান করিয়ে নিলাম, কারণ অলরেডি 1টা বেজে গেছে। এরপরে কিন্তু আমি জল পাবো না, আমার জলটা আমি ভরে রেখে এসেছি, কারণ ট্যাঙ্কের জলে বাবু চান করার লোক আমি নই। ওই যে জল এসছে, ওই জলেই চান করব। আর দেবাগ্নি এখনও না ছোট,
ওকে আমি হাজার বকি, জানি বকাটা ফালতু, ও তো চায় মা একটু ওর কেয়ার করুক। কি আর করা যাবে, দুটো বাচ্চা নিয়ে পারি না, তবে যতটুকু পারি স্নান করানো খাইয়ে দেওয়ানো ওগুলো আমি করি। তাও যেন তোকে খুব বকে ফেলি। তো মেয়ে আমার বোঝে, একটু কান্নাও করে না, দুঃখও করে না, ভাবে মা বকছে বকুক, মা তো এমনি কষ্ট হচ্ছে তাই বকছে। যাই হোক, মেয়েটা আমার বড় হয়ে গেল অনেক। ওদিকে আবার আমার হচ্ছে শ্যাম্পু করতে হবে জানো। কপালের নাম হচ্ছে গোপাল, যে বলেছে একেবারে ঠিক বলেছে, গোপাল যা চাইবে তাই হবে। তাড়াহুড়ো করলাম, সকালবেলা কাচাকুচি করে দিলাম ওই ঠান্ডার মধ্যে, সূর্যি মামা তখনও তাকায়নি। তাও দেখো আমার স্নান করে আস্তে আস্তে কটা বাজে জানো, 2:05। 30 মিনিটের মধ্যে হুড় দাবাং করে মাছের ঝোল ভাত হবে না? হয়ে যাবে বলো, চেষ্টা করলেই হবে। মেয়েটার আবার 3:30 থেকে নাচের ক্লাস আছে। চলো রান্না বসিয়ে দিই। এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিই হরিবাবু, যদিও 15 মিনিট ফাস্ট, চলো আমিও ফাস্ট হয়ে যাই। বললাম ঠিকই যে 2:30টার মধ্যে রান্না করব, তাও হয়ে উঠবে না। তার কারণ কি বলো তো, ওই যে সিঁদুর টিঁদুর পরে তারপরে প্রিয়দর্শিনীকে একটু নিলাম, ওকেও তো খাওয়াতে হবে, ওকে খাইয়ে দিয়ে এবার আসলাম রান্নার দিকে। দেখো এই আলু ভিজিয়ে রেখেছি, এই এক ঝামেলা শীতকালে নতুন আলু, বালি আর বালি, ওদেরও স্নান করাতে হয়, তাহলে ভেবেছো কত ঝামেলা। যাই হোক মাছগুলো ভেজে নিয়েছি, আর ফুলকপি আলু দিয়েই করব রান্না। আর ফুলকপির এখন আর মান ইজ্জত নেই গো, ওই যে 5 টাকা দাম হয়ে গেছে, সে আর টেস্ট লাগছে না, সত্যি ঝোলটা সেরকম লাগেনি। যাই হোক, কি আর করা যাবে, মাছের ঝোলই আজকে খাওয়া হবে। একদিকে ভালো হয়েছে, আজ রাতে রুটি করতে হবে না, রাত্রিবেলা পুরোপুরি প্রিয়দর্শিনীকে নিয়ে বসে থাকতে পারবো, ঠান্ডার মধ্যে আর বেরোতেও ইচ্ছে করে না। যাই হোক, ওই ভ্যাকসা ভ্যাকসা গন্ধ ফুলকপি, তার ঢাকার জন্য একটু মান সম্মান বাড়ানোর জন্য খাদ্য পারফিউম দিয়ে দিলাম, নাহলে কি সম্মান থাকে? সম্মান থাকে না।